আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একটি খালি বোতল দিয়ে ডিজেল লাইট তৈরি করে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, ডিজেল লাইটটি আপনি ইউএসবি পোর্টের মাধ্যমে আপনারা চার্জার থেকে অথবা পাওয়ার ব্যাংক থেকে আপনারা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা খুব আহ, সুন্দর একটি লাইট এবং আপনারা চাইলে এটা নিজেরাও বানাতে পারেন। তো আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এবং আপনাদের সর্বপ্রথম লাগবে একটি এরকম খালি বোতল, 7 আপ অথবা যে কোনো কোমল পানীয়র আপনারা খালি বোতল নিতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন এরকম গ্রিন কালারের বোতলগুলো নিতে। তো আপনারা এরকম একটি গ্রিন কালারের খালি বোতল নেবেন। এই গ্রিন কালারের খালি বোতলটি আপনারা এই বরাবর একটা নাইফ অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা কেটে ফেলবেন। কেটে ফেলে আপনারা এই বোতলের যেটা সামনের চাক দেখা যাচ্ছে, এই চাকের মাধ্যমে আপনারা এটা ইউএসবি যেটা পোর্ট আছে এটা এখান থেকে এভাবে দিয়ে এই দিক দিয়ে বের করে আপনারা এটা এই পাওয়ার ব্যাংক অথবা চার্জার থেকে ব্যবহার করতে পারবেন। তো আমাদের লাগবে 4 কালারের দুইটি অথবা একটি, একটি দিলেও চলবে, আমি দুইটি দিচ্ছি। 4 কালারের দুটি এরকম এলইডি। তো এরপরে আর সরাসরি যেহেতু চার্জার থেকে চলবে, এগুলো ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমি একটি IN4007 একটি ডায়োড ব্যবহার করব, যাতে এলইডি গুলো নষ্ট না হয়। এটা অতিরিক্ত ভোল্টেজকে ধরে রাখবে। তো এটা আমরা কেটে ফেলার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটি আপনারা সম্পন্ন করবেন। সো বন্ধুরা, আপনারা এভাবে কেটে নেবেন এবং এটা ফেলে দিবেন, এটার এখন দরকার নাই। এবং আপনারা আরেকটি কাজ করবেন, সেটা হচ্ছে এরকম কতগুলো ফেলে দেওয়া ডিজেল লাইটের সামনের গ্লাস থাকে, এগুলো আপনারা অনেকে ফেলে দেন অথবা আপনারা এই যেগুলো ভাঙ্গা ফেলে দেন, অথবা আপনারা ওই আপনাদের বাসা বাড়িতে যেগুলো স্ক্র্যাপের দোকান আছে অথবা আশেপাশে আপনারা এগুলো পাবেন। এবং আপনার বাড়িতে হয়তো এরকম ডিজেল লাইট থাকলে নষ্ট হয়ে গেছে, আপনি ফেলে রাখছেন, ওইটা থেকে আপনারা এই গ্লাসটি খুলে নেবেন। এরপরে বোতলটি এই সিস্টেমে এতটুকু বরাবর আপনারা কেটে নেবেন। এরপরে আপনারা এই যে বোতলের চাক দেখা যাচ্ছে, আপনারা এই বোতলের চাকটি এইটা বরাবর করে আপনারা ঠিক এই সিস্টেমে করে আপনারা এই চতুর্পাশে মার্ক করে নেবেন। মার্ক করে নেওয়ার পরে এরকম ইলেকট্রিশিয়ান যেগুলো নাইফ আছে আপনারা এগুলো দিয়ে এটা কেটে নেবেন। যে কোনো প্রকার আপনারা কেটে নিলে হয়ে যাবে আপনাদের সুবিধা মতো। এটা এদিক থেকে এভাবে আমরা ঢুকে দিতে হবে আমাদের। তো দেখেন, একটু টাইট হয় মতো আমি কাটছি যাতে লুজ না হয়। তো এভাবে আপনারা এদিক থেকে এটা ঢুকিয়ে দিতে হবে। তো এখন আমরা এখানে আগে কানেকশনটা করে নিব। কানেকশন করানোর জন্য আপনারা এখানে করবেন যে এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এই পাশ হবে প্লাস, এই পাশ হবে মাইনাস, এটা আপনারা খেয়াল রাখবেন। তো এখানে আমি দুইটা 4 কালারের এলইডি নিয়েছি। এই 4 কালারের এলইডি গুলোর মধ্যে দুইটি লেগ থাকে, একটি লম্বা আর একটি ছোট। তো লম্বা যেটা এটা হবে প্লাস আর ছোট এটা মাইনাস। তো আমি দুইটি এলইডির লম্বা পা গুলো এক করে নিব। দুইটি এলইডির লম্বা পা গুলো আমি এক করে নিব, এরপরে ছোট পা গুলো এক করে নিব। তো আমি লম্বা পা গুলো মোড়া নিচ্ছি। দেখেন এতটুকু মোড়ালো হয়ে যাবে। এরপর আমি এখানে ওই যে আমাদের সোল্ডারিং আয়রন দিয়ে একটু সোল্ডারিং করে দিব, এজন্য হালকা মোড়ালো হয়ে যাবে। যদি আপনাদের সুবিধা মতো আপনারা মোড়ায় নেবেন, সমস্যা নেই। তো আমি এখন এখানে একটু হালকা সোল্ডারিং করে দিচ্ছি, যাতে একটার সাথে আরেকটি জোড়া লেগে যায়। তো আমি সোল্ডারিং করে দিছি। এখন আমাদের যেটা ডায়োড আছে, এই ডায়োড দুইটি প্রান্ত আছে। একটা হচ্ছে সামনের, আমি এই পাশে দেখেন এখানে সাদা অংশ একটা সাইড আছে, ওই সাদা অংশ যে সাইড, ওই সাইডটি এলইডির মধ্যে দিবেন এইভাবে, ঠিক এই সিস্টেমে দিবেন। দেখেন সাদা অংশ এলইডির সাইডে। তো আমি সাদা অংশ এলইডির সাইডে দিয়ে এটা একটু মোড়া নিয়ে দিব। তো আমি একটু মোড়া নিয়েছি। আপনারা আপনাদের সুবিধা মতো ডায়োড ফিটিংস করবেন এবং যেভাবে ফিটিংস করবেন এটা শুধু অনলি
কানেকশনটি মনে রাখলে হয়ে যাবে। তো আমি আরেকটু সোল্ডারিং আয়রন দিয়ে একটু সোল্ডারিং করে দিচ্ছি, যাতে এখানে লুজ কন্টাক্ট না হয়, এজন্য। তো দেখেন আমি সোল্ডারিং করে দিয়েছি খুব ভালো মতো, একদম নিখুঁতভাবে আমি সোল্ডারিং করে দিয়েছি। এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা আমি আপনাদেরকে আবারও বলতেছি, এটা পজিটিভ সাইড, এজন্য আমি পজিটিভ সাইডের মধ্যে ডায়োড ব্যবহার করতেছি। তো আমি এখানে ইউএসবির পজিটিভ কানেকশন দিব এইখানে। তো আমি এতটুকু বরাবর কেটে নিলাম, কারণ এখানে অতিরিক্ত লেগ দরকার নেই। তো আমি এতটুকু বরাবর কেটে নিলাম। তো এখানে আমি আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এই ডায়োডের বরাবর করে এইটা দিয়ে আমি এখানে ডায়োডের বরাবর করে সমান করে দিতে পারি, কারণ একটা লম্বা আরেকটি ছোট, এজন্য কি হবে না, অ্যাডজাস্ট হবে না এবং এলইডি গুলো সোজা থাকবে না। এজন্য আমি এটা দিয়ে এখানে একটু কি করে দিতে পারি, কানেকশনটি সমান করে দিতে পারি। তো কানেকশনটি সমান করে দিচ্ছি। এটা আপনারা চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন, সমস্যা নেই। না হয় আপনারা এই মোটা কোনো তার ব্যবহার করতে পারেন। তো আমি ডায়োডের এক প্রান্ত কেটে ফেলছি, যেটা আছে আমি এটা ব্যবহার করে দিচ্ছি। তো দেখেন এভাবে সমান করে আমি কেটে নিব। দেখেন সমান করে কেটে নিয়েছি। যেটা ডায়োড আছে ওই ডায়োড হবে পজিটিভ এবং আরেকটি প্রান্ত যেটা আছে এটা হবে নেগেটিভ। তো আমি এখানে আপনাদেরকে বলেছিলাম ইউএসবি পোর্টের মধ্যে কোন পাশ নেগেটিভ হবে কোন পাশ পজিটিভ হবে, আমি এই সিস্টেমে এই আয়রন করে ফেলতেছি। আপনাদেরকে আমি তাও দেখাবো একটু পরে, আগে আমি আয়রন করে নিই। তো আমার পজিটিভ সাইড আয়রন করা শেষ, এখন আমি নেগেটিভ সাইডটি আয়রন করে নিচ্ছি। বাজার থেকে তো অনেক লাইট কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরেও আমরা নিজেরা কিছু একটা করলে এটা আমাদের আলাদা একটা শান্তি লাগে, আলাদা একটা মনের মধ্যে খুশি লাগে, এজন্য আমরা নিজেরা আলাদা একটা এই যে লাইট গুলো তৈরি করতেছি। তো দেখেন খুব সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি, এই সাইডে প্লাস এই সাইডে মাইনাস, এবং এলইডি গুলো কিভাবে জোড়া দিয়েছি, ডায়োড কিভাবে কানেকশন করছি, এটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এভাবে এটা এদিক দিকে মানে এদিক দিয়ে আপনারা ঢুকিয়ে দিবেন, এদিক দিয়ে আপনারা ঢুকিয়ে দিবেন। তো এদিক দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরে আপনারা চাইলে এখানে গ্লুগানের আটা না হয় অন্য যে কোনো কিছু আপনারা এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার হাতের নাগালে এখন সুপার গ্লু আছে, আমি সুপার গ্লু ব্যবহার করতেছি। আপনাদের হাতের নাগালে যেটা আছে এটা আপনারা ব্যবহার করবেন। ভিডিওটা একটু লম্বা হলেও মনোযোগ সহকারে দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আপনি একটা সৃজনশীল কাজ দেখে আপনি নিজেও করতে পারবেন। তো এখানে আমি সুপার গ্লু দিয়ে দিচ্ছি একদম হালকা, অতিরিক্ত বেশি দিলে কিন্তু আবার সামনে চলে যাবে, এর জন্য আমি একদম হালকা করে এখানে সুপার গ্লু দিচ্ছি। আর আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো আটা দিয়ে দিতে পারেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই, এখানে কোনো বাধ্যবাধকতা নেই কি দিবেন সেটা আপনাদের একান্ত ইচ্ছা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে মাঝখানের কানেকশনের মধ্যে যাতে কি হয় না না হয়, ওই যে সুপার গুলাটা যাতে মাঝখানে না লাগে, মাঝখানে লাগলে কিন্তু কানেকশন সম্পূর্ণ হবে না, এই ডিসকানেক্টেড থাকবে, এজন্য। তো একটু অপেক্ষা করলাম এবং অপেক্ষা করব যে কতটুকু পর্যন্ত, যতটুকু পর্যন্ত এটা শুকিয়ে যায়। তো এটা আপাতত রাখলাম। এখন আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে সিগারেটের মাঝখানে যেগুলো কাগজ থাকে এরকম, আপনারা এরকম সিগারেটের মাঝখানের কাগজটা এখানে ব্যবহার করতে হবে। লাইটের আলোগুলো একদম সুন্দর লাগে মতো সিগারেটের কাগজটা আমরা ব্যবহার করব। কোথায় ব্যবহার করব? এই যে এখানে, এই যে এখানে আমরা সিগারেটের কাগজটি এখানে ব্যবহার করে দিব। চারপাশে আমরা ভালো মতো এটা ব্যবহার করে দিব। এটা এটার কাজ হবে যে কি জানেন, এটার কাজ হবে যে এই অনেক সময় লাইটের ম্যাগনেটের মধ্যে এরকম জমকালো একটা এই সামনের সাইডটাকে আমরা ওই সাইডটা এখন এটা দিয়ে তৈরি করে নিচ্ছি।
আমি আমার সুবিধা মতো দিয়ে দিচ্ছি, আপনি আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমাদের এই যে সিগারেটের কাগজটি ঠিক এই সিস্টেমে করে আমাদের লাগাতে হবে এখানে। তো চারপাশে আপনি চাইলে এখানে আঠা ব্যবহার করতে পারেন বোতলের সাথে যাতে লেগে থাকে। আমি আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সিস্টেম আপনাদেরকে সিম্পলি ভাবে দেখিয়ে দিচ্ছি, কারণ ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে গেছে, এর মধ্যে আরো লম্বা করতে চাই না, আপনারা অনেকে ধৈর্য ধরে দেখবেন না জন্য। তো এই সিস্টেমে করে আপনারা এখানে যেটা গ্লাস আছে এই গ্লাসটি লাগিয়ে দিবেন। এটা হচ্ছে একটা ডিজে লাইটের গ্লাস, এটা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন। তো এখানে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যেটা বোতলের চাক আর ইউএসবি পোর্ট আর এলইডি আছে, এটা আমরা এই দিক থেকে চাকটি মেরে দিব, অর্থাৎ টাইট করে দিব। যে আমাদের সুবিধা মতো আমরা টাইট করে দিব, এবং এখানে এই যে কোনো রকমের বোতল হতে পারে, হয়তো বা ছোট বড় যে কোনো রকমের বোতল হতে পারে। এটা হচ্ছে একটি 1 লিটারের বোতল, আপনারা চাইলে 2 লিটারের বোতল অথবা হাফ লিটারের বোতলও এখানে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। সবকিছু যেরকম হোক না কেন, এই যে কানেকশন যেটা করে দেখিয়েছি ওই ড্রয়িংটা হবে একরকম। তো আমাদের এই বোতলের চাকটি লাগানো শেষ, এটা আর খুলতে চাইলে সহজে খুলবে না, টাচ করে দিয়েছি। আর মাঝখানে যে যে দুটো এলইডি আছে, সো ভিউয়ার্স, খুব সুন্দরভাবে আমাদের যেটা এলইডি আছে এলইডিটা মাঝখানে নিয়ে আসছি। এরপরে যেটা পিছনে বোতলের চাক আছে ওই চাকটি ভালো করে টাইট দিয়ে নিয়েছি। তো এখানে যেটা এলইডির আলো হবে ওই আলোটা বোতলের বাইরে চলে যাবে না, এই সিগারেটের কাগজ দেওয়ার কারণে আলো আরো অতিরিক্ত বেড়ে যাবে, এরপরে সামনের দিকে চলে আসবে, অর্থাৎ বোতলের বাহিরে দেখা যাবে না আমাদের এই লাইটের আলোটি। এই জন্য আমাদের সিগারেটের কাগজটি দেওয়া হয়েছে। তো এখানে আমি আপাতত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে কোনো আঠা ব্যবহার করতেছি না, আমি একটা এই ব্যান্ডেজের টেপ ব্যবহার করতেছি। এটা এই ঔষধের দোকানে পাবেন আপনারা। আপনারা চাইলে এই ঔষধের টেপটাও ব্যবহার করতে পারেন, অর্থাৎ ব্যান্ডেজের টেপটি ব্যবহার করতে পারেন। এটা না থাকলে আপনারা এই কসটেপ ব্যবহার করতে পারেন, যেটা কারেন্টের তারে লাগানো হয়। তো এই সিস্টেমে করে আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্যাপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আঠা ব্যবহার করে খুব সুন্দরভাবে আরো ভালো মতো লাগাতে পারেন। তো এখন আমি এটা ইউএসবি লাগিয়ে দেখব, অর্থাৎ পাওয়ার ব্যাংক অথবা চার্জার যে কোনো কিছুতে আপনারা লাগিয়ে দেখতে পারেন। আমি এটা আমার হাতের নাগালে চার্জার আছে, আমি চার্জার দিয়ে আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। আপনারা পাওয়ার ব্যাংক থেকে যদি ব্যবহার করেন তাহলে রাত আর রাত ব্যবহার করতে পারবেন, এগুলোতে তেমন এই ভোল্টেজ বেশি লাগবে না, 4 ভোল্টের ভোল্টেজ হলে হয়ে যাবে। তো এখন আমি একটি চার্জার নিয়েছি, যে চার্জারের মধ্যে ইউএসবি এই পোর্ট লাগানো যায়, এরকম চার্জার হতে হবে। তো এরকম একটি চার্জার নিয়ে আপনারা লাগিয়ে দেখবেন। তো আমি চার্জারটা নিয়েছি, চার্জারটা নেওয়ার পর আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি, বাস্তবে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আলো হয় এই যে আপনাদের হাতে গড়া এলইডি, মানে ডিস্কো লাইটের মধ্যে ডিজে লাইট। তো দেখেন খুব সুন্দর আলো হচ্ছে, এখানে চতুর্পাশে লাইট আছে। এটা আমাদের এই মোবাইলের ফ্ল্যাশ লাইট আছে, চারপাশে 3-4টি লাইট জ্বলতেছে, এর মধ্যেও খুব আলো দেখা যাচ্ছে দেখেন। সো বন্ধুরা, এখন দেখেন আমি অন্ধকার করছি, অন্ধকার করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আলোটা হচ্ছে দেখেন। আপনারা যদি বাড়িতে এটা ব্যবহার করেন তাহলে আপনার বাড়ির ওয়ালে, অর্থাৎ আমার রুমে, আপনার রুমের আশেপাশে, বাড়ির ছাদে খুব সুন্দর একটা লুক দিবে। মানে 4000 টাকা 5000 টাকা দামের ডিস্কো লাইটের চেয়েও এটা আপনার হাতে গড়া, এজন্য আপনার একটি আলাদা একটি প্রশান্তি লাগবে। তো দেখেন আমাদের এই হাতে বানানো ছোট্ট একটি লাইট কি সুন্দর ভালো একটা আলো দিচ্ছে। সো বন্ধুরা, আপনারা চাইলে খালি বোতল এবং এগুলো যদি জোগাড় করতে পারেন তাহলে আপনি একটি এরকম এলইডি ডিস্কো লাইট, ডিজে লাইট তৈরি করতে পারেন। অন্ধকারে কিরকম আলো হয় সেটাও দেখিয়ে দিলাম, এবং আলোতে কিরকম আলো হচ্ছে আপনাদেরকে আমি সেটাও দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, আপনারা এখানে একটি ইউএসবি পোর্ট জোগাড় করবেন, এরপর 4 কালারের দুটি এলইডি জোগাড় করবেন। ওয়ান IN4007 এরকম একটি ডায়োড ব্যবহার করবেন যাতে এলইডি গুলো নষ্ট না হয়। আর সামনের যেটা গ্লাস আছে এই গ্লাসটি যে কোনো পুরাতন ভাঙ্গা ডিজে লাইটের মধ্যে আপনারা পাবেন, এটা ইজিলি পাবেন, যে কোনো জায়গায় আপনারা এটা পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।